الله تعالى وبركاته ومغفرته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك شفيع المذنبين. الصلاة والسلام عليك رحمة للعالمين. সকলে জবান খুলে আমার সাথে সাথে আওয়াজ দিয়ে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى سيدنا ভবের বাজার শেষ হইবে রঙ্গ মেলা থাকবে না কেউ বা আগে কেউ বা পরে হবে মাটির ঘরে রওনা। চিন্তা করে দেখো রে ভাই সঙ্গে কেউ যাবে না। তোমার আমার আপন নবী তোমার আমার আপন যিনি কান্দে বসে মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জুড়ে মারহাবা। মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা পাখি যদি হইতাম আমরা ডানাতে ভর করিয়া ওরে যেতে নবীর ভারে
চুমু দিতা দুইটা কদম ধরিয়া আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা পড় লা ইলাহা জোড় লা ইলাহা আমরা সবাই অপরাধী তাই তো মৌনা তোমায় ডাকি দয়া করে কর ক্ষমা দয়া করে কর ক্ষমা রহমান নামের ওসিলা লা ইলাহা পড় লা ইলাহা দয়া করে কর ক্ষমা প্রভু দয়া করে কর ক্ষমা নূর নবীর ওসিলা লা ইলাহা পড় লা ইলাহা পড় হাসবি রব্বি জাল্লাল্লাহ حسبي ربي ما في قلبي غير لا إله لا إله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক মিনিট সময় একটু জিকির করি আল্লাহ 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 আপনার নামে পড়েন দরুদ আপনার নামে পড়েন দরুদ আমার আল্লাহ মালিক সারা আয়ো গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 আশিক চলে সবে মদিনাতে যাই আল্লাহ আল্লাহ মদিনাতে আছে নামার মদিনাতে আছে নামার নবী মুস্তাফা আয়ো গো 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নবী খুশি মাওলা খুশি নবী খুশি মাওলা খুশি কুরআনেতে পাওয়া আয়ো গো 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠিত দোকান লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবার শরীফের উদ্যোগে ঐতিহ্যবাহী অষ্টম বার্ষিকী
সুন্নি কনফারেন্সের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমার শিরতাজ, শিরা মুকুট, উস্তাদুল উলামা, উপমহাদেশের প্রখ্যাত আলিম, পীর তরিকত মুর্শিদে বরহক আমি আমির হোসেন রায়পুরীর মতো লক্ষ কোটি আলেমের উস্তাদ আল্লামা সাহিব কিবলা সিরাজনগরী সাহেব উপস্থিত রয়েছেন। শ্রদ্ধাভাজন দেশ বরেণ্য সুন্নি উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। পীর মাশায়েখ বৃন্দ উপস্থিত রয়েছেন। মুরব্বী বাবাজিরা, সমাবেশ আমার যুবক ভাইরা, সকলের খেদমতে আমি অপরাধীর পক্ষ থেকে আবারও শান্তির বাতাস দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলের পায়ের নিচে হাত দিচ্ছি। আপনারা কথা বলবেন না, আমার সময় একেবারে অল্প। 10টা বাজার সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব, কারণ এখানে আসার কথা 8টা থেকে 10টা পর্যন্ত মাইক। 10টার ভিতরে যতটুকু সময় পাওয়া যায়, এই কথার উপরে ভিত্তি করে আমি আজকের দাওয়াতটুকু নিয়েছি। গত বছর এসেছিলাম, শুধু ওয়াদা দিয়েছি, কারণ সকলের সাথে বেয়াদবি চলে না, সকলের সাথে ওয়াদার বরখেলাপ করলে চলে না, জবাবদিহিতা করতে হবে একদিন মাওলার দরবারে। আল্লামা সাহিব কিবলা সিরাজনগরী হুজুরের সুযোগ্য সুদক্ষ খলিফা আল্লামা মাওলানা মতিউর রহমান হেলালি হুজুর অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন। আমাকে বলেছেন যে আপনি আমার ছোট ভাই, আপনি আলোচনা করতে হবে না, আমি যে দাওয়াত করলাম আপনাকে, শুধু স্টেজে বসবেন, কথা বলে চলে যাবেন। আমি এই কথার উপর নির্ভরশীল হয়ে এখানে বসলাম। এখান থেকে আমাকে আবার বিজয়নগর থানাধীন খাদরাইল আলোচনা করতে হবে। খাদরাইল শেষ করে আল্লাহ যদি আমাকে মদিনাওয়ালার দয়ায় তৌফিক দান করে আবার আখরা নীলাখাতে ঢুকতে হবে। এখন আপনারাই বলেন, এখানে কি আমি কথা বলতে পারবো? বেশিক্ষণ নয়, 10টার ভিতরে, 10টা বাজলে আমার বিচার মেট শেষ। এর জন্য আমি অনুরোধ করতেছি আপনাদেরকে একদম চুপ খামোশ, কারণ এখানে আলোচনা নয়, এটা একটা মিলন মেলার বাজার। কথা বলেন। এত আনন্দিত হয়েছি, এত খুশি হয়েছি এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আপনারা যে সুন্দর পরিবেশ আদব নিয়ে বসে আছেন, এর চাইতে বড় আনন্দের বিষয়, এর চাইতে বড় ঈদ আর হতে পারে না, আমার মন বলছে আর কি। তো যাই হোক, মহান স্রষ্টার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, যেই মহান প্রভু আপনাকে আমাকে এই ফাসাদের মধ্যে, ফিতনার যুগে, জাহিলিয়াতের সময় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী সুন্নি কনফারেন্সে নয়, জান্নাতি নূরের সামানের তলায় প্রিয় নবীর গোলাম বানিয়ে জান্নাতি মেহমান হয়ে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে জোরে সুরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবারও শুকরিয়া শুরু হবে ওই মহান স্রষ্টার দরবারে, যেই মহান স্রষ্টা না চাইতে শ্রেষ্ঠ বোনাস আপনাকে আমাকে দান করেছেন। কি শ্রেষ্ঠ বোনাস? যেই বোনাসের অধিকারী হওয়ার জন্য আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই ধরাতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল শুভাগমন করেছেন। সবচাইতে খুশির সংবাদ হলো, আনন্দের খবর হলো, খুশির ঢল হলো, এহার মধ্য থেকে কিছু কিছু পয়গম্বর আকাশের দিকে হাত উত্তোলন করে জমিনের উপরে তাদের পবিত্র কদম মুবারক রেখে মাঝে মাঝে তাদের পবিত্র চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, পয়গম্বর হয়েছি, খুশি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, খুশি হয়েছি, আসমানি কিতাবের মালিক হয়েছি, খুশি হয়েছি, নবুয়ত পেয়েছি, খুশি হয়েছি, নবী হয়েছি, খুশি হয়েছি, রাসূল হয়েছি, খুশি হয়েছি। তার চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি খুশি হতাম যেই নবী পাকের সিলাই তামাম জাহান সৃষ্টি করেছো, সেই নূর নবীর গোলাম হতে পারলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
আসমানে আল্লাহর একজন পয়গম্বর রিজার্ভ আছে। কথা বলেন আছে কি নাই? উনি একটু কান্না বেশি করেছে। কি করছে? কান্না বেশি করেছে। ওনার দরখাস্ত আল্লাহ কবুল করেছে। উনি কাঁদে, আল্লাহ পয়গম্বর হয়েছি, খুশি হয়েছি, আসমানি কিতাব পেয়েছি, তাদের খুশি হয়েছি, পয়গম্বর হয়ে আসমানি কিতাবের মালিক হয়ে তোমার পক্ষ হইতে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হলো, সেই পরিমাণ খুশি হয়েছি। তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি করে যাতাম সেই নবীর উপরে 24 ঘন্টা সমস্ত নূরের ফেরেশতাদেরকে নিয়ে রহমত পাঠাইতে থাকো। অল্প কিছুক্ষণ সময় কথা, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, একদিন আমি চলে যাব, আপনারা চলে যাবেন। মা বলেন, দাদা বলেন, দাদু বলেন, আত্মীয় বলেন, যত আপনজন আছে কেউ যাবে না। নবীর পাগল যদি হইতে পারেন, জাফা শরীফ আপনার কবরে আপনার লাশটা রাখতে দিলে হবে, প্রিয় নবীর হাত মোবারক আপনার কবরে পড়াইতে দিলে হবে না। এর জন্য পায়ের নিচে হাত দিয়ে বলে যাচ্ছি, অল্প আমল কালকে আমাদের ময়দানে নাজাতের উসিলা হবে। যদি প্রিয় নবীর মোহাব্বত, আজকে বাংলার জমিনে 3 দিন 4 দিন 5 দিন বিবি কোরআন তাফসীর হয়, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আজকে 4 দিন 5 দিন 10 দিন বিবি কোরআনের তাফসীর হয়। কোরআনের তাফসীর করে মুসা নবীর প্রশংসা করা হয়, ঈসা নবীর প্রশংসা করে, জাতির পিতার প্রশংসা করে, আদম নবীর প্রশংসা করে, শীষ নবীর প্রশংসা করে। কিন্তু বড় দুঃখজনক, তাফসীর করার সুযোগ দেয় নবীর উসিলায় পেলাম, সেই নবীকে মাটি বলে ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? মাটি বলে এই সোনার স্বাধীন বাংলাদেশে ফতোয়া দিচ্ছে। এরা আলেম নয়, এরা ইহুদি নাসারাদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? এই চক্রান্ত 2017 সালে নয়, এই চক্রান্ত 557 হিজরি থেকে শুরু হয়েছে। আমার প্রিয় নবীকে যখন রওজা মুবারকে রাখা হয়েছে, কোথায় কোথায়, সময় তো শেষ, রাখেন রাখেন আপনারা রাখেন। আমি আগে বলেছি 10টা বাজে আমার সময় শেষ। এই চক্রান্ত রাখেন আপনাদের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি মারহাবা। আমরা প্রিয় নবীর মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? কারণ প্রিয় নবীর মোহাব্বতের নামই হইল কি? জোরে বলেন কি? প্রিয় নবীর মোহাব্বতের নাম কি? এই যে দুশ্মনী শুরু হয়েছে রাসূলের বিরুদ্ধে, এটা কি নতুন না পুরাতন? 557 হিজরিতে আমার প্রিয় নবীর দেহ মুবারক যখন, লাশ মুবারক যখন কবরস্থ করা হলো, রোজের ভিতরে রাখা হলো, 557 হিজরিতে বাদশা নুরউদ্দিন জঙ্গি, 2টা দেশের বাদশা, বলি সুবহানাল্লাহ। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে এই, প্রিয় নবীর দুশ্মনীরা কোথা থেকে শুরু হয়েছে, কারা এই দেশে দুশ্মনী করতেছে, প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলছে। দেখেন, পশ্চিমবঙ্গ থেকে কিছু দাজ্জাল নাস্তিক কাজ্জাবের দল, পাগড়ি পরে, দাড়ি রেখে, জুব্বা দিয়ে, হাতে তাসবিহ নিয়ে, পশ্চিমবঙ্গ থেকে কিছু খ্রিস্টানের বাচ্চা প্রিয় নবীর দেহ মুবারককে নষ্ট করার জন্য তারা মদিনাতুল মুনাব্বারায় ঢুকছে।
জোরে বলি নাউজুবিল্লাহ। দুশ্মনীটা কারা করে? আজকেও সোনার স্বাধীন বাংলাদেশে একদল। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আলোচনা নয়, আলোচনা করার জন্য অনেক উলামায়ে কেরাম এখানে আছে। আমি শুধু যে বাংলাদেশের চক্রান্ত চলছে, চক্রান্তের উপমাটা আমি দিয়ে যাচ্ছি। দেখেন, পশ্চিমবঙ্গ থেকে কিছু খ্রিস্টানের বাচ্চা মাথায় টুপি পাগড়ি পরেছে, 7 হাত লম্বা। কয় হাত? 7 হাত। তাসবিও আছে মোটামুটি, ঘুরাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে একদম ঘুরাইতেছে। দাড়িও ইয়া বাবা, এত লম্বা দাড়ি। আমি 3 রায়পুরীর দাড়ি কেটে জমা দিলেও তার দাড়ি সমান ধরিব না, ঠিক নেই? আবার মসজিদে ঘুমানো ঠিক আছে, খিচুড়িও ঠিক আছে। কথা বলেন? পশ্চিমবঙ্গ থেকে মদিনাতুল মুনাব্বারায় ঢুকছে। দীর্ঘদিন তারা কাজ করেছে প্রিয় নবীর লাশ মুবারক কিভাবে সরানো যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় নবী রওজা মুবারকে জীবিত না মৃত? আপনারা কি মনে করেন মরে গেছে? মরে নাই। মরে নাই যে এটা ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইনিসিয়া মাদ্রাসার দিকে তাকাইলে বোঝা যায়। আমি আজ থেকে 15 দিন আগে একটা ইতিহাস তাদের কাছ থেকে তালাশ করলাম। ইতিহাসটা তালাশ করতে আমার অনেক কষ্ট হয়েছে। জামিয়া ইনিসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি বলছে যে আমি স্বপ্ন যুগে দেখলাম আল্লাহর হাবিব সমস্ত পৃথিবীটা ভ্রমণ করতে যাই একটু ক্লান্ত হইয়া আমি যে মাদ্রাসা করছি মাদ্রাসার বারিন্দার আইসা বসছি। আরো জোরে। লম্বা কথা নয়, আপনারা মানুষের সর্বোত্তম আদালত হচ্ছে নিজের বিবেক। আজকে আমাদেরকে শিরকি বলা হচ্ছে কেন? আমরা কেন রাসূলুল্লাহকে হাজির বলি? কথা বলেন। আমরা কেন আল্লাহর হাবিবকে হাজির বলি? এর জন্য আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে বেদাতি বলা হচ্ছে, শিরকি বলা হচ্ছে, আমাদেরকে কাফের বলে গালি দেওয়া হচ্ছে। এই জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার বারান্দায় যদি আমার নবী আয়েশা বসতে পারে তাহলে আশিকের কাছে আমার নবী আসলে কি শিরক হয়ে দেব? ও নিজের বেলায় আনিস, কি বলেন? নিজের বেলায় শুধু আনিস, অন্যের বেলায় নাদিস। তাদের বেলায় আসলে শিরক হয় না, আমাদের বেলায় আসলে শিরক হয়ে যায়। দেওবন্দ মাদ্রাসার কাহিনী একই রকম। আমি গত বছর বলেছিলাম দেওবন্দ মাদ্রাসার কাহিনী একই রকম। কেন? আমি আমির হোসেন রায়পুরি আলিয়াতে পড়ি নাই, ফার্স্ট ক্লাস কওমিয়া মাদ্রাসায় পড়েছি। তাদের খাসিয়ত, তাদের চারিত্রিক চরিত্র কত খারাপ আর ভালো সব কিছু আমার জানা আছে। রাসূলের বিরুদ্ধে কথা বলবা সব ফাঁস করে দিব ইনশাআল্লাহ, সব ফাঁস করে দিব। দেখেন, স্বপ্ন যুগে আল্লাহর হাবিব বাদশা নুরউদ্দিন জঙ্গিকে ডাক দেখায়, নুরউদ্দিন জঙ্গি ঘুমিয়ে আছো? একে একে 3টা দিন স্বপ্ন যুগে দেখাইলেন আল্লাহর হাবিব বাদশা নুরউদ্দিন জঙ্গিকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নুরউদ্দিন জঙ্গি, তুমি বাদশাহী করতেছো, মহলে ঘুমিয়ে আছো, বাসভবনে ঘুমিয়ে আছো, তুমি কি দেখো না মদিনাতুল মুনাব্বারায় পশ্চিমবঙ্গ থেকে 2 জন ইহুদি খ্রিস্টান মাথায় পাগড়ি পরেছে, দাড়ি দিয়েছে, জুব্বা পরেছে, মানুষকে বোঝাচ্ছে এরা বড় আল্লাহওয়ালা। আল্লাহর হাবিব বলে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি মদিনাতে সফর করো। এবং আল্লাহর হাবিব ইশারা দিয়ে বুঝাই দিলেন যে এই যে 2 জন লোক তাদের চক্ষুগুলি নীল। চক্ষুগুলো কি নীল? তাদের চক্ষুগুলো হচ্ছে নীল। তাদের সুরত খুব সুন্দর, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, পিছনে গাঁটটিও ঠিক আছে। তো বাদশা নুরউদ্দিন জঙ্গি 16 দিনে রাত দিন সফর কইরা মদিনাতুল মুনাব্বারায় এসে উপস্থিত হয়েছে। আরো জোরে। তো উপস্থিত হওয়ার আগে ঘোষণা হয়েছিল যে বাদশা হুজুর আপনাদের কাছে আসতেছেন। বাদশা হুজুর আপনাদের সবাইকে দাওয়াত করেছে, কিছু হাদিয়া দিবে, খানার ইন্তজাম হবে, আপনারা সবাই আসবেন। তো বাদশা হুজুরের আগমনের উসিলায় হাজার হাজার মানুষের ঢল। হুজুরি বলি আল্লাহু আকবার। তো বাদশা নুরউদ্দিন জঙ্গি উনি যখন মদিনাতুল মুনাব্বারায় ঢুকলেন, ঢুকার সাথে সাথে হাজার হাজার মানুষ তার হাত ধরে মুসাফা করতেছেন। কিন্তু আল্লাহর হাবিব 3 বার যে 2 জন লোককে দেখাইলেন নীল চক্ষু বিশিষ্ট, এই 2 জন ব্যক্তি তাদের গুহা সারিয়া, তাদের বাসভবন সারিয়া
মজলিসে আসে নাই কেন? সুরের মন তো পুলিশ পুলিশ, ঠিক নেই? সুরের মন কি পুলিশ পুলিশ। দেখেন সবাই উপস্থিত, বাদশা নুরউদ্দিন জঙ্গির মনটা খারাপ কেন? যাদেরকে আল্লাহর হাবিব আমাকে দেখাইলেন তারা তো এখানে উপস্থিত নাই। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে কই, হে উপস্থিত নবীর পাগলেরা, তোমরা যারা এই ময়দানে আমার ডাকে সাড়া দিয়েছ, আমি তো আমার ইচ্ছা মাফিক ডাক দেই নাই। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত আমাকে স্বপ্নে ইশারা দিতেছে। সুবহানাল্লাহ। কিন্তু যাদেরকে ইশারা দিয়ে দেখাইলেন তারা তো এখানে উপস্থিত নাই। তোমরা যারা উপস্থিত রয়েছে আরো কি কোনো লোক বাকি আছে? তো একজন বিদ্যা ডাক দেয় কই, হুজুর, বাদশা হুজুর, 2 জন বয়স্ক লোক, 2 জন আল্লাহওয়ালা লোক, এরা দিনের বেলা ঘর থেকে বাহির হয় না, এদের চেহারা মানুষের দেখতে পারে না, এর একেবারে ঘুমটা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যাওয়ার পথে মনে হয় যে আজ ঠিক নেই বাবারে, রাস্তা দিয়ে হাঁটার পথে মনে হইতেছে আজগুবি আলাইহিস সালাম। আসেন ভাই আসেন, বহু কি বহু রাগ করতেছেন? এই যে সোনার স্বাধীন বাংলাদেশের অবস্থা, একদল স্বাভাবিক মানুষগুলোকে পথভ্রষ্ট করতেছে। ভাই আমি কসম করে বলছি, 1 বার নয় 2 বার নয়, আমরা তাবলীগ মানি, কিয়ামত পর্যন্ত তাবলীগ চাই না। কোন তাবলীগ? সেই তাবলীগ আল্লাহর হাবিব করেছে, সেই তাবলীগ আবু বকর করেছে, উমর করেছে, সাহাবীরা করেছে, তাবী করেছে, সেই তাবলীগ হুজুর গাউসে পাক আব্দুল কাদের করেছে, সেই তাবলীগের বিনিময়ে খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে, সেই তাবলীগের বরকতে সোনার স্বাধীন বাংলাদেশে ইসলামের হাওয়া প্রত্যেকটা ঘরে ঘরে চলেছে। এই তাবলীগ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? স্বপ্নে পাওয়া সহিউল তাবলীগ আমরা মানি না, মানব না। কথা বলেন, মানি না, মানব না। কেন? আমরা তাবলীগ করি। কোন তাবলীগ? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আলোচনা নয়, কিছু কথা বলে যাচ্ছি। দুশ্মনী যে শুরু হয়েছে কিভাবে দেখেন, মুখে মধু অন্তরে, মুখে মধু অন্তরে বিষ। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে কয়, যাদেরকে দেখলাম স্বপ্ন যুগে এরা তো উপস্থিত নাই, আরো কি কেউ বাকি আছে এলাকার ভিতরে? হুজুর 2 জন দরবেশ আছে, এদের চেহারা মানুষ দেখে না, এদেরকে তো আমার প্রয়োজন। জুরি বলি না সুবহানাল্লাহ। তো দরবেশটা যখন ধইরা আনতে গেছে, শুরু হয়ে গেছে, কারণ আদালতে কি ধরা খেয়ে গেছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাথে কি দুশ্মনী করে বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? তো দরবেশ 2 জন দেখলেন, এত সুন্দর, এত চমৎকার তাদের চেহারা, এত লম্বা দাড়ি তাদের, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জুব্বা। আল্লাহর হাবিব যাদেরকে ইশারা দিয়ে দেখাইলেন, বাদশা নুরউদ্দিন জঙ্গি তাকায় দেখে, এই 2 জন ব্যক্তিকেই তো আজকে 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব আমাকে দেখাচ্ছেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, আপনাদের বাড়ি? বাদশা যে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে। কয়, এখানে কিসের জন্য আসলেন? হুজুর দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। নাউজুবিল্লাহ দেন না, দিনের দাওয়াত দেওয়ার জন্য। কি আপনাদের সোনারগড় সাইরা বরিশালে যাওয়া লাগবে? হ্যাঁ, দিনের দাওয়াত দিলে আপনাদের সোনারগড় দিয়ে আপনার মৃত্যু পর্যন্ত শেষ করতে পারবেন না। আর এই দাওয়াতের কথা বলেন না, এই যে নিজের স্ত্রীকে রাখিয়া, বিদ্যা মাকে ঘরে রাখিয়া, বিদ্যা বাবার ঘরে রেখে গাড়ি লেগে বরিশাল ফিরতে হয়, এই দাওয়াতের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তুমি নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। এই আজকে বাংলার জমিনে তাবলীগ করে আর নিজের বিবি যায়া কই জানি হবিগঞ্জে মার্কেট করে, ঠিক নেই?
এই দাওয়াতের কথা আল্লাহ বলে নাই, বলেছে তুমি নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। তোমার আহল কারা? তুমি নামাজ পড়বে, তোমার বাবাকে নামাজের দাওয়াত দিবে। তুমি নামাজ পড়বে, তোমার বিবিকে নামাজের দাওয়াত দিবে। তুমি নামাজ পড়বে, তোমার সন্তানকে নামাজ পড়ার দাওয়াত দিবে। তোমার সন্তান নামাজ পড়বে, তোমার আহল যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে ভালোর দিকে ডাকো। আমরা কি মানতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। তো ডাক দিয়ে কই, হুজুর আমরা তো দিনের দাওয়াতের জন্য আসলাম। কোন না, তোমরা মিথ্যে বলছো, সত্য করে বলো কিসের জন্য আসছো। একেবারে তাদের সত্য কথাটা বাহির হচ্ছে না। যদিও সত্য কথা বাহির না হয়, কিন্তু স্বপ্ন জগতে 3 দিন আল্লাহর হাবিব তাদের নিশানা, তাদের ইশারা দেখাইছে। ঠিক নেই? ডাক দিয়ে কই, তোমাদের বাড়ি কোথায়? গো পশ্চিমবঙ্গে। কেন আসলে? হুজুর দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, তোমরা থাকো কোথায়? তোমাদের বাসভবনে আমাকে নিয়ে আসলো। তো বাসভবনে ঢুকলেন, ঢুকে দেখে বিশাল বড় একটা জায়নামাজ। কি জায়নামাজ? এটার উপরে দাঁড়ায় ধ্যান করে আর কি। বাপ মানুষকে দেখাইছে এরা বড় নামাজি। তো বাদশাহ জামালউদ্দিন জঙ্গি তার প্রধান উজির, উনারে নিয়ে আগায়, উঠাও জায়নামাজটা, উঠাও। জায়নামাজটা উঠাইতে দেরি হয়েছে, তাকায় দেখে জায়নামাজের নিচে বিশাল বড় একটা পাথর। কি পাথর? হুকুম দেওয়া হলো পাথরটা সরাও। পাথরটা সরানো হলো। পাথরটা সরাইতে দেরি হয়েছে, তাকায় দেখে পাথর নিচে বিশাল বড় এক গর্ত। গর্তের ভিতরে একজনকে নামাই দিলেন। ঢুকো গর্তের ভিতরে। যাইতে 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 একেবারে আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছাকাছি তারা চলে গেছে। আর 2 থেকে 2.5 দিন খনন করতে পারলে তাদের ইচ্ছা ছিল পৃথিবীর কোনো মানুষ জানবে না, শুনবে না। কারণ এই জায়গায় যদি আল্লাহর হাবিবের রওজা থাকে, মুহাম্মদের জিসিম মুবারক থাকে, বডি মুবারক থাকে, পৃথিবীর প্রান্ত থেকে মানুষগুলি ঘুনারিয়া মুহাম্মদের রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবে, সমস্ত অপরাধগুলি মুহাম্মদের বরকতে আল্লাহ ক্ষমা করে দিবে। তাদের উদ্দেশ্য হলো এই রওজা থেকে যদি তার দেহ মুবারকটুকু সরানো যায়, তাহলে এই বরকত থেকে বাংলাদেশের মুসলমান দূরে চলে যাবে। তাদের উদ্দেশ্য ছিল এই। তো শেষ কথা হলো, 2 জনকে ধরে ফাঁসির কাস্টে ঝুলাইলেন। তো এই যে একটা শত্রুতা, আমি মনে করেন কি এই শত্রুতা কি বন্ধ হয়ে গেছে? কথা বলেন, বন্ধ হয়ে গেছে? আজকে বাংলাদেশের ভিতরে হাজার হাজার মাদ্রাসা আছে, আছে কি নাই? আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিলেন, মাত্র বয়স 10, বাবাই মিলাদ পড়ে। কিন্তু 10 বছরের বাচ্চাটা মাদ্রাসা থেকে 3 মাস ঘুইরা ইসা তাকায় দেখে বাবা মিলাদ পড়ে, মা এভাবে চুমু খায়। 10 বছরের বাচ্চা তো কোরআন হাদিস এখনো রিসার্চ করে নাই। ডাক দিয়ে কই, বাবা এতদিন যা করছো সব ভুল, মিলাদ আর করা যাবে? একটু চিন্তা করেন, 10 বছরের বাচ্চাকে ফতোয়া শিখছে, কোরআনের ব্যাখ্যা শিখছে। তাহলে বোঝা যায় এদের মাদ্রাসায় কোরআনের প্রশিক্ষণ দেওয়ার আগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দুশমনের প্রশিক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের পায়ের নিচে অল্প সময়ের ভিতরে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার একটা সন্তানকে সুন্নি আলিয়া মাদ্রাসায় পড়ান, সুন্নি হেফজখানায় পড়ান। কওমিয়া মাদ্রাসায় দিবেন না। কওমিয়া মাদ্রাসায় দিবেন, বাংলা ভাষায় একটা কথা বলে যে খাল পেটা কুমির ঘরে আছে। কি কওমিয়া মাদ্রাসায় দিবেন, আর রাসূলের দুশমন, ওলির দুশমন ঘরে পয়দা করলেন। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় হয়ে যাচ্ছি। আবার দেখা হবে বেঁচে থাকলে ইনশাআল্লাহ অন্য কোনো ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।